বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। স্পিকার, শিক্ষা ক্ষেত্রে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়। স্পিকার, মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার এক ভাই কমেন্ট করছিলেন বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলার জন্য। বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। তবে ভাই, আমরা প্রশ্নটা করব কোথায়? দেখেন, প্রশ্ন করার পর মন্ত্রী কি বলে। সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? লোডশেডিং হবে কি হবে না এই কথার উত্তরে এই জবাব দিছে। কেউ যদি এইটা বলে বিদ্যুৎ বিল বাড়ছে কেন, আমার মনে হয় হাসিনার মতো এইরকম কথাটাই বলবে। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি করে? বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, জন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। এইটাকে শুধু বাটপারি বললে ভুল হবে। তবে বন্ধুরা, কি বললে ঠিক হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির বলা। বুঝলেও কিছু করার নাই, কারণ কিছু সংখ্যক লোক এরকম আছে, তারা অন্ধবিশ্বাস করে। যে দল করুক না কেন, দল অন্যায় করলো না ভালো করলো এটা দেখার বিষয় নয়, সবকিছুতে একবারে একে একে বইলা দেয় যে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। এই জন্যই পাবলিক রে আরাম করে বাসটা দিতে পারে। ঠিক এই ভিডিওটার মতো বাসটা আরাম করে দিয়া দেয়। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে 9.42% দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল 9.04%। গত বছরের একই সময়ে এই হার ছিল 9.05%। তুমি ফেল। পাশ ফেল তো পরের কথা, যদি নেতার কথা টিকে হইতো তাহলে এত কিছুতে এত দাম বাড়তো না। আবার এই নেতা নির্লজ্জের মতো এই কথা বলে বেড়াতো না। মদের আর সিগারেটের দাম বাড়ায় মানুষ আন্দোলন করতেছে। এই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? বিরোধী দলের উদ্দেশ্য না বুঝলো আপনাদের উদ্দেশ্য ঠিকই পাবলিক বুঝা গেছে। বাটপারি সিটারের রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের রাজনীতি করুন, না হয় সব পাবলিকরা মিলে হাসিনার মতো এই ডায়লগটা দেয়া আরম্ভ করবে। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি, কিন্তু এই ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে সাধারণ তথ্যের সাথে সাথে মন খারাপ করে রাখার কোনো সুযোগ নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তবে প্রিয় বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন, এই হলো আমাদের চ্যানেল। খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। বগুড়া সদর উপজেলার এরুলিয়া ও লাহিড়িপাড়া ইউনিয়নে বাস্তবায়িত 2টি খাল পুনর্খনন প্রকল্প এখন প্রশ্নবিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, খাল পুনর্খননে নির্ধারিত গভীরতা ও প্রশস্ততা মারা হয়নি। বেঈমানের বেঈমান। অনেক স্থানে খালের বদলে সরু নালার মতো খনন করা হয়েছে। খালি মাল কামামু। বাংলাদেশ বাটপারি যে কি আর কত প্রকার, আমার মনে হয় এই সরকার সব পাবলিককে বুঝিয়ে দিবে। একটা বাড়িতে যদি 3টা বাচ্চা কাচ্চা থাকে বা 3জন বাচ্চা থাকে, 3জন সন্তান থাকে, আর একজন সন্তান যদি অঙ্কে ভালো হয়, বাবা মা তার জন্য একটা এক্সট্রা টিচার দেয়। তার মানে এই না বাবা মা অন্য কাউকে অপছন্দ করে, বাট ওই মেরিটটাকে সম্মান করে। আরে কেনা কে চাতে হো? স্পিকার, আমার ভোলাটে 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। আমাকে একটু অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত, বিকজ আই এম ইন্টেলিজেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিকাম আ ডক্টর অর ইঞ্জিনিয়ার ইন ফিউচার। আবার ইংরেজি মারা। এই ধরনের দালাল আর নিঃস্বার্থপর এমন লোক যতদিন দেশে থাকবে, দেশের উন্নতি হবে বলে আমার মনে হয় না। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি এবং সেই প্ল্যানের বাস্তবায়ন কি জাতি দেখতে শুরু করেছে। তাহলে আমরা থাকবো কোন জায়গায়? আমাদের থাকার কোনো জায়গা নেই।
আমাদের এই দেশে টাকার দরকার নাই, ওনারাই তাকুক। দেখেন ওনাদের চাপাবাজি দেখলে মনে হয় হাইরে সর্বনাশ, চাপাতে যে কি লাগাইছে একমাত্র আল্লাহই জানে। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না মাননীয় স্পিকার। জীবনে চাটুকার দেখছি কিন্তু এই ধরনের চাটুকার দেখি নাই। বাপরি বাপ, তোরা ছাড়তে ছাড়তে তোকে জিব্বা কে আছে। তবে আমি আজকে খারাপ কিছু বলবো না, পাশাবাড়ি দিয়ে কিছু বলাই। পাশাবাড়ি দেখি এই ব্যাপারে কি বলে। ভাই ইগারে কিপটা বলেন ওরা ধরে সহবাস করে দেয়। ওয়াইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বেশ সালে তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। এত বড় অলির দেশ হয়ে গেছে আমাদের দেশ, আমার কখনো জানা ছিল না। হাইরে বাপরে, অলিয়ে ভরা। শুধু তাই নয়, বিরোধী দল এই ব্যাপারে প্রতিবাদ করাতে দেখেন ছাঁটাই দেওয়ার জন্য কতজন লোক দাঁড়ায় যায়। স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন। এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে, এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। চিন্তা করছেন তো কত বড় হারামি আর কত বড় গাদ্দার, কত বড় জোচ্চুর হলে মানুষ এই ধরনের আলাপ আলোচনা করতে পারে। বেশি সময় নাই, পাবলিক বাস নিয়ে দাঁড়াই রয়েছে, কোন সমাজে ঢুকাই দেয় বলা যায় না। শুধু এইখানেই শেষ নয়, দেখেন আরেকটা ওলি কি বলতে আইছে। আমরা যেহেতু 92% মুসলমান এবং আমরা আল্লাহকে গভীরভাবে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি। আমাদের মাননীয় সদস্য যিনি বক্তব্য রাখছেন মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, তিনি একজন আলিম। আপনি তার কাছেও জিজ্ঞেস করতে পারেন তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন নাকি মানে হৃদয় খুলেই কথাটা বলেছেন যে আমরা সবাই যেন সহিভাবে গ্রহণ করতে পারি। এই কথাটা তো মাহফুজুল্লাহ ফরিদ সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মকভাবে বললে এবং কেউ পরিহাস করার জন্য না, ঠাট্টা বিদ্রুপের জন্য না, এটা একান্তভাবেই আমাদের সকলের আমলকে আরো সহি এবং শক্তিশালী করার জন্য বলা হয়েছে। ও তাই নাকি? তাহলে চলেন এমন আমলকে শুদ্ধ করার কথা দেখেন আরেকজন বলতেছে, তার কত শুনে আসি। মদ কি মাদক মাননীয় স্পিকার? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। তো কি বুঝলেন বন্ধুরা, আপনাদের বোঝার কি কোনো বাকি আছে? এই হলো জাতীয়তাবাদী দল, যেখানে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়, মদ ও সিগারেটের ব্যাপারে হালাল বক্তব্য দেয়। আজকে আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে, এদেরকে কি করা দরকার? তবে বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লেগেছে। প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।